প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ, আগাম নির্বাচন এবং জিম্মিদের অবিলম্বে মুক্ত করার দাবিতে আবারও রাজপথে নেমেছেন লাখ লাখ ইসরায়েলি। রাজধানী তেল আবিব সহ দেশের প্রধান প্রধান শহরগুলো এখন বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত। এবারের বিক্ষোভের মূল ক্ষোভ তৈরি হয়েছে গত ৭ অক্টোবরের হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার তদন্ত নিয়ে। নেতানিয়াহু সরকার একটি রাষ্ট্রীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরিবর্তে নিজেদের রাজনৈতিক প্রভাবে তদন্ত কমিটি গঠনের বিল এনেছে। এই বিতর্কিত বিলটির প্রথম ধাপের ভোটাভুটি ঘিরেই ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। জিম্মি পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু নিজের ব্যর্থতা ঢাকতে আইনি কারসাজি করছেন। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট বিল বাতিল করতে হবে। তেল আবিবের হাবিমা স্কয়ার থেকে শুরু করে প্রতিটি মোড়ে এখন তীব্র প্রতিরোধ। বিক্ষোভের তীব্রতা বাড়ার সাথে সাথে তেল আবিবের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রধান সড়কগুলো অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন সাধারণ নাগরিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারের ওপর একদিকে অভ্যন্তরীণ এই তীব্র গণ অসন্তোষ, অন্যদিকে গাজা ও লেবানন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপের কারণে চরম সংকটে পড়েছে তেল আবিব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভ নেতানিয়াহু জোট সরকারকে সবচেয়ে বড় আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পার্লামেন্টে বিলটি পাশ করার চেষ্টা হলে আন্দোলন আরও সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের এই চরম রাজনৈতিক অস্থিরতার দিকে কড়া নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।